এখন থেকে চড়া দাম দিয়ে বার্গার কিনে খেতে হবে না রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্ট থেকেও বেশি মজার বার্গার তৈরি করে নিতে পারবেন এখন বাসায় খুব সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব চিকেন বার্গার। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। বার্গারটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করছি পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলে হালকা কুসুম গরম দুধ দিয়েও এই ডোটাকে মেখে নিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিব। খুব নরম একটি ডো তৈরি করতে হবে, শক্ত ডো এখানে তৈরি করা যাবে না। আমি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এখানে প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে। এর থেকে বেশি দিলে ইস্টের একটা গন্ধ থেকে যাবে। ডোটাকে মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম হাতে লেগে যাচ্ছে, তখন হাতটাকে ক্লিন করে আসতে হবে। আমি হাতটাকে ক্লিন করে আসছি। এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আবারও ডোটাকে মেখে নিব। ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আমি ভালোভাবে ডোর চারপাশে তেলটাকে লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে এর ভিতর থেকে বাতাসগুলো বের করে দিতে হবে। আপনাদের ডোটা যাদের পারফেক্ট ফুলে না, তারা চাইলে 1 ঘন্টা পর এটাকে আবারও ময়ান করে রেখে দিতে হবে। আবারও 2 ঘন্টা পরে এসে আবারও ময়ান করতে হবে। 2 বার যদি এটাকে ময়ান করে নেন তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন একটি ছুরির সাহায্যে আমি লুচিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 8টি বন তৈরি করে নিয়েছি। এখন একটি লুচি হাতের মধ্যে নিয়ে এটাকে বলের মতন করে শেপ দিয়ে দিতে হবে। আমি অফ ক্যামেরায় সবগুলো লুচিকে শেপ দিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তারপর এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, যাতে উপরের দিক দিয়ে ওভেনের মতন কালার চলে আসে, কারণ আজকের বনগুলো আমরা চুলাতে বেক করব তাই। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে চুলাতে বেক করে নিব। একটি হাঁড়িকে আমি প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে মোল্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেখে চুলার আঁচটাকে লোতে দিয়ে এটাকে বেক করে নিব 40 মিনিট। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। 40 মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগার মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। অফ ক্যামেরায় এতে আমি মশলাগুলো অ্যাড করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ টক দই, 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এখন চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মুরগার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমার মাংসগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বার্গার বনকে কেটে নিচ্ছি, দেখুন। একটি ছুরির সাহায্যে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি বার্গার সস লাগিয়ে নিব। আমি মেয়োনিজ আর টমেটো সসকে মিশিয়ে আমি বার্গার সসটা তৈরি করে নিয়েছি। রেস্টুরেন্টে সাধারণত বার্গার সসটাকে এভাবেই তৈরি করে নেওয়া হয়। এখন এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর 3টি শসার স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন। আমি অফ ক্যামেরায় সবগুলো বার্গার বনকে তৈরি করে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে শেয়ার করিনি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।